নমস্কার বন্ধুরা, সুতাপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে দারুণ একটি টক ঝাল মিষ্টির রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো কুলের আচার। তার জন্য এতগুলো কুল নিয়েছি। আর এই সময় কিন্তু কুলের আচার খেতে দারুণ লাগে বন্ধুরা। আর এই কুলের আচার সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, এত সুন্দর একটা রেসিপি। তো আমি আজকে কুলের আচার বানাচ্ছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন এইবারে রেসিপি শুরু করছি। এই কুলগুলো আমি গাছ থেকে পেড়ে তারপরে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি 4 দিন রোদে দিয়ে ভালো করে শুকনো করে নিয়েছি। যখন পেড়ে নিয়েছিলাম তখন সবুজ ছিল, এখন রোদে দেওয়ার পরে কত সুন্দর লাল হয়ে পেকে গেছে দেখুন। এবার আমি এই কুলগুলো এই গামলিতে আমি জল নিয়েছি, এর মধ্যে নিয়ে নেবো। ধুয়ে নিয়েছিলাম, তবুও ধুলোবালি লেগে গেছে রোদে দেওয়ার সময়। এবারে আমি ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। এইভাবে চটকে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এই বোঁখাটা ছাড়িয়ে নেব আর এইভাবে একটু করে ফাটিয়ে নেব, তাতে বোঝা যাবে ভেতরে পোকা হয়েছে কিনা। এইভাবে ফাটিয়ে নেব আর ভালো কুলগুলো নিয়ে নেব, যেগুলো পোকা হয়েছে সেগুলো নেব না। আর এইভাবে ফাটিয়ে নিলে কিন্তু যখন আচার বানাবো তখন এর মধ্যে গুড় ভালো করে ঢুকবে আর আচার খেতে কিন্তু দারুণ লাগবে। একটু করে ফাটিয়ে নেব। সবগুলো কুলের বোঁখা ছাড়িয়ে একটু করে ফাটিয়ে নিয়েছি। আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি শুকনো কড়াইতে কয়টা গোটা মশলা ভেজে নেব। এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, মেথি, কালো জিরে একসঙ্গে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা হালকা করে ভেজে নেব। শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি বাকি গোটা মশলাগুলো দিয়ে দেব। সবকিছু ভালো করে ভেজে নেব। গোটা মশলা ভাজা হচ্ছে আর কত সুন্দর একটা শব্দ বেরোচ্ছে আর গন্ধও খুব সুন্দর উঠেছে। এইবারে আমি এগুলো নামিয়ে নেব, নইলে কিন্তু এইগুলো বেশি ভাজা হয়ে যাবে আর আচার খেতে ভালো লাগবে না। এবারে আমি কড়াইতে জল দিয়ে দেব। এই জলের মধ্যে আমি গুড় দিয়ে দেব। গুড় খুব আঠালো আর এই গুড়ের মধ্যে যে খোয়া থাকে বা অনেক সময় মাছি, পিঁপড়ে এইসবও থাকে। এইভাবে গুড় গলিয়ে নিলে আচার বেশি দিন পর্যন্ত ভালো থাকবে আর আচার খেতেও কিন্তু দারুণ লাগে। আমি গুড় গলিয়ে নেব। গুড় ভালো করে গলে গেছে আর এটা কিন্তু ফুটিয়ে নেওয়ার কোনো দরকার নেই। এবারে আমি নামিয়ে নেব। এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি, এবারে এটাকে ছেঁকে নেব। আর এই দেখুন কত নোংরা বেরিয়েছে। এইভাবে কিন্তু ছেঁকে নিতে হবে, তবেই আচার খেতে খুব ভালো লাগবে। আর আচার খুব তাড়াতাড়ি নষ্টও হবে না, অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এবারে আমি যে এই গোটা মশলা ভেজে রেখেছি এইগুলো গুঁড়ো করে নেব। তবে একেবারে মিহি করে গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে, ওই রকম ভাবেই গুঁড়ো করব। ওই রকম গুঁড়ো করলে আচার খেতে কিন্তু খুব ভালো লাগবে। গোটা মশলা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর এদিকে আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। যে কোনো আচার সর্ষের তেল দিয়ে খেতে খুব ভালো লাগে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবারে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবারে আমি কুলগুলো দিয়ে দেবো। কুলগুলো দিয়ে দেবো। 5 মিনিট মতো এইভাবে নাড়িয়ে নেব।
নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি নুন, ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো ছেঁকে রাখা গুড়। ভালো করে ভিজিয়ে নেব। আর বারবার নাড়ানোর দরকার নেই, মাঝে মাঝে একবার করে নাড়ালে হবে। আর এইভাবে আমি 15 মিনিট ফুটিয়ে নেব। 15 মিনিট ফুটিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ হয়েছে। এইবারে আমি ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা দিয়ে দেবো। আর এই দেখুন, আমি খুব মিহি করে কিন্তু গুঁড়ো করিনি, এইরকম গুঁড়ো করেছি। আর আচারের মধ্যে কিন্তু আসল জিনিস হলো এটাই, গুঁড়ো মশলা, তবেই কিন্তু আচার খেতে দারুণ লাগবে এই গুঁড়ো মশলা দিলে। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছে। আর আচার দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে। গুঁড়ো মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই রকম ভাবেই কিন্তু নামিয়ে নিতে হবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো একটু শক্ত হয়ে যাবে। আচার নামিয়ে নিয়েছি, এবারে আমি ঠান্ডা করে নেব, তারপরেই জারের মধ্যে ভরবো। আচার ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ হয়েছে। আর যে কোনো আচার ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু জারের মধ্যে ভরতে হবে। আর এখানে আমি একটা জার নিয়েছি, তো কাঁচের জার হলে ভালো হয়, কিন্তু বর্তমানে আমার কাছে কাঁচের জার নেই। আমি একটা প্লাস্টিকের জার নিয়েছি। যখন আমার কাছে কাঁচের জার আসবে তখনই কিন্তু আমি কাঁচের জারের মধ্যে এই আচার ভরে নেব। বর্তমানে আমি এই আচারটা এই জারের মধ্যেই ভরে নিচ্ছি। পুরো আচার ভরে নিয়েছি, এবারে আমি চাপা লাগিয়ে দেবো। আর এইভাবে কুলের আচার বানিয়ে কিন্তু সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। আর এই কুলগুলো আমাদের ওঙ্কার কুড়িয়ে এনেছে, আর বেশ কদিন হলো বায়না করছিল কুলের আচার বানানোর জন্য, তাই তার আবদার রাখতে আমি কুলের আচার বানিয়ে নিয়েছি। এটা এখন ও খাবে, এখন বাড়িতে নেই, ও বাড়িতে গেলে খাবে। তো দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আর আজকে কুলের আচার ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে নেবেন সবার আগে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।